আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ইন্টেরিয়রের বিভিন্ন বোর্ড এবং সেই বোর্ডগুলা কিসে থেকে তৈরি এবং কিসে ইউজ করা হয় সেই বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আ পার্টেক্স যে বোর্ডটা মানে পার্টেক্স বোর্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পার্টেক্স বোর্ড মূলত কাঠের গুঁড়া তারপর হচ্ছে কাঠের টুকরো দিয়ে রেজিক করে আসলে বানানো হয়। আ সেক্ষেত্রে পার্টেক্স বোর্ড আমরা বেশিরভাগ হচ্ছে আ কিসে আও অফিসে ইউজ করে থাকি। মানে অফিস ফার্নিচার যেমন সেলফ, তারপর হচ্ছে আ ফাইল ক্যাবিনেট গুলা। তারপর মনে করেন যে সিলিং, বিশেষ করে সিলিং এ ইউজ করে থাকি আমরা পার্টিক্স বোর্ড গুলা। তো পার্টিক্স বোর্ডের একটা সুবিধা হচ্ছে যে পার্টিক্স বোর্ড খুবই সহজলভ্য, দাম কম। আর অসুবিধা হচ্ছে পার্টিক্স বোর্ড হচ্ছে পানি লাগলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে পানি থেকে সাবধান, পানি থেকে দূরে রাখতে হবে সবসময় পার্টিক্স বোর্ড। দ্বিতীয়ত হচ্ছে আমরা মেলামাইন বোর্ডে যাচ্ছি। মেলামাইন বোর্ড মূলত পার্টেক্স বোর্ডের যেসব ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, মেলামাইন বোর্ড সেম। মানে ভেতরের ম্যাটেরিয়ালসটা একই, শুধু মেলামাইনের পার্থক্য হচ্ছে মেলামাইনের বোর্ডের আ উপরে হচ্ছে মেলামাইন মানে একটা লেমিনেটিং যেটা থাকে, ওটা হচ্ছে একটা কোট থাকে। ওই কোটটা হচ্ছে আপনার বিভিন্ন রং-বেরঙের হয়ে থাকে। মানে সুন্দর স্মুথ, যে কারণে এগুলো অফিসে, তারপর হচ্ছে বাসাবাড়ির ফার্নিচারেও ব্যবহৃত হয়, বুক সেলফ। তারপরে অনেকে কিচেনে ইউজ করে থাকে। কিন্তু আ এটিরও মানে একটি প্রবলেম হচ্ছে যে পানি লাগলে মেলামাইন বোর্ডও নষ্ট হয়ে যায়। কিন্তু মেলামাইন বোর্ডও অন্যান্য বোর্ডের তুলনামূলক দাম কম। সেক্ষেত্রে আমরা মানে মেলামাইন বোর্ড ইউজ করতে পারি। কিন্তু একটু সাবধান থাকতে হবে, পানি থেকে দূরে রাখতে হবে। তারপর আমরা হচ্ছে গর্জন বোর্ডে চলে যাচ্ছি। গর্জন বোর্ড মূলত গর্জন কাঠ থেকেই তৈরি। আ গর্জন বোর্ড আ অনেক টেকসই এবং মজবুত হয়। এটা হচ্ছে গর্জন বোর্ডের পজিটিভ মানে দিক। আর গর্জন বোর্ড হচ্ছে আ বাসাবাড়ির ধরেন দরজা, তারপর হচ্ছে বেড, মানে ভারী যে ফার্নিচার গুলো সবগুলোই মূলত গর্জন বোর্ড দিয়ে তৈরি করা যায়। আর গর্জন বোর্ড খুবই টেকসই। গর্জন বোর্ড একটু দাম বেশি। এছাড়া গর্জন বোর্ডের খুবই মানে ব্যবহৃত দিকগুলা খুবই ভালো আরকি। তারপর হচ্ছে আমরা মেরিন প্লাই, যেটা মেরিন প্লাই তে আমরা যাই। মেরিন প্লাই হচ্ছে মূলত মানে ওয়াটারপ্রুফ একটি বোর্ড। মেরিন প্লাই আ কি করে? যেখানে পানি থাকে, মানে পানি যেগুলাতে ইউজ হয় বেশি, ধরেন রান্নাঘর, তারপর হচ্ছে কিচেন, এসবে হচ্ছে আমরা মেরিন প্লাই ইউজ করে থাকি। মেরিন প্লাই হচ্ছে মানে হাই কোয়ালিটির একটু মানে কি করা থাকে, রেজিং করা থাকে যাতে মানে ওয়াটারপ্রুফ হয়। পানিতে নষ্ট হয় না, পানি শোষণ করে না। ওই ক্ষেত্রে মেরিন প্লাই এর দামটা একটু বেশি, কিন্তু মেরিন প্লাই এর ব্যবহার খুবই মানে টেকসই আরকি। মানে পানিতে নষ্ট হয় না। তারপর হচ্ছে এমডিএফ। এমডিএফ বোর্ড আবার হচ্ছে কাঠের গুঁড়া দিয়েই তৈরি। কিন্তু এমডিএফ বোর্ড হচ্ছে খুবই মসৃণ। মানে বিভিন্ন ডিজাইন আ যেকোনো শেপে নিয়ে আসা যায় খুব সহজে। সুন্দর স্মুথলি ডিজাইন হয়। সেক্ষেত্রে এমডিএফ ইউজ করা হয়। কিন্তু এমডিএফ বোর্ডের ক্ষেত্রেও সেইম সমস্যা, পানিতে নষ্ট হয়ে যায়। এমডিএফ বোর্ড হচ্ছে পানি থেকে দূরে রাখতে হবে। তারপর আমরা সর্বশেষ হচ্ছে পিভিসি তে চলে যাচ্ছি। পিভিসি বোর্ড হচ্ছে মূলত বরাবরই ওয়াটারপ্রুফ, প্লাস্টিক টাইপের। আ এটি হচ্ছে ওই যে কিচেন, তারপর রান্নাঘর, মানে যেখানে পানি থাকবে সেখানে মানে পিভিসি বোর্ড গুলা ইউজ হয়। ওই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে পিভিসি বোর্ডের দামটাও রিজনেবল। মানে দামে তেমন খুব একটা সমস্যা নেই। কিন্তু একটু প্লাস্টিক ভাব চলে আসে। সেজন্য হয়তো অনেকে পছন্দ করে না। কিন্তু এমনিতে মানে ব্যবহারবিধি মানে টেকসই হিসেবে খুবই ভালো। কিন্তু আবার আরেকটা সমস্যা হচ্ছে যে আ পিভিসি বোর্ডের যেকোনো ফার্নিচার যেগুলো হ্যাঙ্গিং থাকে, বিশেষ করে ওগুলোতে ভারী ফার্নিচার রাখা যায় না। কারণ এটা ভারী, মানে খুব বেশি লোড নিতে পারে না, ঝুলে পড়ে যায়। এটা মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।